আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের কুমিল্লা বোর্ডের 2024 সালে কম্পিটিটিভ সেন্টেন্সটি। আমরা যদি বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো একেবারে ভালোভাবে বুঝে বুঝে সলভ করতে পারি, তাহলে আমরা যে কোনো পরীক্ষার সামনে আমরা যে পরীক্ষাটা আসবে আমরা আশা করি আমাদের অ্যান্সারগুলো আমরা সঠিকভাবে দিয়ে আসতে পারব। তাহলে আমরা আজকে দেখি যে কুমিল্লা বোর্ডের কম্পিটিটিভ সেন্টেন্সে কী কী রুল ফলো করেছে। এক নম্বরে 5 years have passed since, এই সিন্স এর রুলটা ফলো করেছে। এখানে আমরা জানি সিন্স যুক্ত আগের বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমরা এখানে দেখব 5 বছর অতিক্রম হয়ে গেছে সিন্স উই মেট লাস্ট। আমরা শেষবার সাক্ষাৎ করেছিলাম, এটা কিন্তু ভার্ব টু ফর্ম, সাবজেক্ট ভার্ব টু ফর্ম তার বাক্য অংশ। তাহলে আমরা প্রথম অংশটি ছিল প্রেজেন্ট টেন্সে, পরবর্তী অংশটি আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করেছি। 5 বছর অতিক্রম হয়ে গেছে, আমাদের লাস্ট শেষবার যখন সাক্ষাৎ করেছিলাম এরপর থেকে 5 বছর অতিক্রম হয়ে গেছে। এরপরে আমরা দেখি হারিয়া, তাড়াতাড়ি করো, হারিয়া তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো, লেস্ট নইলে, এই লেস্ট অর্থ হচ্ছে নইলে। তাহলে এই লেস্টের পরে গঠনটা কেমন হবে? প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপরে শুড দিব, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ দিয়ে আমরা বাক্যটিকে কমপ্লিট করতে হবে যদি লেস্ট থাকে। তাহলে এখানে আমাদের লেস্ট আছে, আমরা হারিয়া দ্রুত করো, লেস্ট নইলে, উই, আমরা এই সাবজেক্ট, এইবার আমরা শুড দিলাম, শুড মিস দা বাস, তাড়াতাড়ি করো নইলে আমরা বাসটি মিস করব, বাসটি আমরা হারিয়ে ফেলব। তাহলে সাবজেক্ট শুড ভার্ব প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট, এইভাবে আমরা গঠনটি ফলো করতে হবে। তাহলে লেস্ট যুক্ত বাক্য অবশ্যই সাবজেক্ট এবং শুড থাকবে, তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে অংশ। এরপরে আমরা দেখি উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অন্যকে ভালোবাসি এবং আমরা সাহায্য করি। অ্যাজ ই কত যেন, অ্যাজ ই কত যেন, তাহলে অ্যাজ ইফ এর যে রুলটা, এই রুলটা হচ্ছে আমাদের অ্যাজ ইফ যুক্ত বাক্যটি প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে অপর অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের, এবং সেক্ষেত্রে যদি আমরা বি বার বসাই তাহলে ওয়ার বসাতে হবে। তাহলে উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার অ্যাজ ইফ যেন উই ওয়ার ব্রাদার্স, আমরা একে অন্যকে এমন ভাবে ভালোবাসি আর হেল্প করি যেন আমরা একে অন্যের ভাই ছিলাম। এরপর আমরা যাব উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস, আমরা নৈতিক মূল্যবোধ শিখতে পারি ইফ যদি উই শো রেসপেক্ট টু আদার্স, তাহলে আমরা অন্যদের প্রতি যদি আমাদের শ্রদ্ধাটা দেখাই, আমাদের বড় যারা আছে, সিনিয়র যারা আছে, এদের প্রতি যদি শ্রদ্ধা দেখাই তাহলে আমরা কিন্তু নৈতিক মূল্যটা শিখতে পারবো। আমরা ইফ যুক্ত যদি একটি অংশ, ইফ যুক্ত সামনের বাক্যটি প্রেজেন্ট টেন্সে করব, ইফ যুক্ত সামনের বাক্যটি আমাদের প্রেজেন্ট টেন্সে হবে যদি অপর অংশতে আমাদের ফিউচার একটা সেন্স প্রকাশ হয়। এখানে ক্যান থাকতে পারে, অপর অংশে ক্যান প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকতে পারে, শুড থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, অথবা উইল থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ইফ যুক্ত বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে যখন অপর অংশটি আমাদের ফিউচার একটা সেন্স প্রকাশ করে, এরপরে ফিউচার ইনডিফিনিট সেন্স প্রকাশ করে। এরপর আমরা যাব স্টুডেন্ট স্টপ প্লেইং, ছাত্রছাত্রীরা খেলাধুলা বন্ধ করে দিয়েছিল আফটার আগের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে আফটারের পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। আফটারের আগের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। তো ছাত্রছাত্রীরা খেলাধুলা বন্ধ করে দিয়েছিল আফটার, আমরা এখানে পাস্ট পারফেক্ট গঠন করি দা রেইন হ্যাড স্টার্টেড, তাহলে বৃষ্টি শুরু হওয়ার পরে ছাত্রছাত্রীরা খেলাধুলাটা বন্ধ করে দিয়েছিল। তাহলে আমরা এইভাবে রুল বুঝে বুঝে যদি আমরা বাক্যগুলো করতে পারি, আমাদের সামনে যে পরীক্ষা আসতেছে এই পরীক্ষাতে কিন্তু আমরা ফুল অ্যান্সারটা করতে পারবো। বর্তমান সময়ের জন্য আমার পরামর্শ হচ্ছে যে
যেই অল্প কয়েকদিন সময় রয়েছে নতুন কিছু না করে বোর্ড কোশ্চেনের যে রুলগুলো এসেছে ওই রুলের আলোকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের ইনশাল্লাহ একটা কাঙ্ক্ষিত একটি ভালো ফলাফল আমরা নিয়ে আসতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।